আমি ছাড়া এখানে যাদের কথা আমি শুনছিলাম বা শুনবো, তো তারা প্রত্যেকেই আমি যতটুকু জানি তাদের ওপার বাংলায় এসেছিল। তো তথাগত বাবু বোধহয় ব্রাহ্মণবাড়িয়া, সুদীপ্ত বাবু বরিশাল, আর সেটা চক্রবর্তী চট্টগ্রাম। তো আমার কথা হলো, এদের পূর্বপুরুষরা একদম খাঁটি বাংলাতেই কথা বলতেন একদম। তারপরেও তাদের কিন্তু কোনো নিরাপত্তা ছিল না। আমি বগুলাতে গিয়ে খুব আশ্চর্য হয়েছিলাম জেনে যে মানুষের সাহায্যে দিন যাপন করতে হতো প্রীতিলতা ওয়াদ্দেদারের দিদিকে। প্রায় মানুষের সাহায্য প্রার্থিনী হয়ে তিনি বেঁচে থাকতেন। প্রীতিলতা ওয়াদ্দেদারের দিদি, তিনি দেশভাগের পর চট্টগ্রামে থাকতে পারেননি, যে কারণে গণেশ ঘোষ হেরে গেছিলেন 71 সালের ভোটে প্রিয়রঞ্জন দাশমুন্সির কাছে। কারণ সেখানে গণেশ ঘোষের যে প্রত্যেকটা ওই সেই সময়ের কলোনি থেকে আওয়াজ উঠেছিল যে আপনি আমাদের নিরাপত্তা তখন দিতে পারেননি, গণেশ ঘোষের মাপের একজন বিপ্লবী। আর যদি সূর্য সেন বেঁচে থাকতেন, সূর্য সেন কিন্তু চট্টগ্রামে থাকতে পারতেন না, তাকে রিফিউজি হয়ে এখানে আসতে হতো। এইবার এটার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটি কথা, যেটা মুনতাসির মামুন লিখছেন, বিরাট বড় ইতিহাসবিদ, যিনি ভারতেরও লোক নন, মোদিরও লোক নন, যে বাংলাদেশে যে গণহত্যায় 30 লাখ মানুষ মারা গেছে হিন্দু মুসলিম নির্বিশেষে, সেই গণহত্যার যারা অন্যতম কারিগর, বিহার থেকে যাওয়া রাজাকার, যারা বিহার থেকে পাকিস্তানের স্বপ্নে বিভোর হয়ে ওখানে গেছিল, সেই বিহারি রাজাকারদের কিন্তু বামফ্রন্ট আমলেই কলকাতার বিভিন্ন জায়গায়, বামফ্রন্টের মন্ত্রীর একজন নাম শোনা যায়, তাদের পুনর্বাসন দেওয়া হয়েছিল। তাদের কারো ভাষা বাংলা ছিল না। তখন বাংলা ভাষার প্রতি প্রেম কোথায় ছিল? আজকে একজন মানুষকে আজমল কাসাব যদি উর্দু বা হিন্দিতে কথা বলে, তাহলে আজমল কাসাবের বিপদটা কিছু কম হয় না। ঠিক আমার বক্তব্য হচ্ছে, ভাষা দিয়ে, একটা ভাষার ডায়ালেক্ট দিয়ে কখনো এটা বোঝা যায় না। এটা অবশ্যই শ্রীহট্ট বাংলা ভাষার অন্তর্ভুক্ত, চাটগাঁইয়াও বাংলা ভাষার অন্তর্ভুক্ত, ঠিক যেমন মেদিনীপুরিয়া, বাঁকড়েও, পুরুলিয়া সবগুলোই বাংলা ভাষার অন্তর্ভুক্ত। মেদিনীপুরিয়া নিয়ে যারা ব্যঙ্গ করেন, তাদের হঠাৎ করে চাটগাঁইয়া নিয়ে এই প্রেমটা যে একদম মুখোশ, এটা বুঝতে অসুবিধে হয় না। আমার মনে হয় যে সেখানে যেখানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসিকে পরিবর্তন করার কথা ওঠে, এই সহিংসতাটা, এই হিংস্রতাটাই বাংলাদেশি ভাষা। কোনো ডায়ালেক্ট কখনো বাংলাদেশি হতে পারে না। ডায়ালেক্টটা শ্রীহট্ট মহাপ্রভু, স্বয়ং মহাপ্রভুর দেশ সিলেটি, শ্রীহট্ট থেকে চাটগাঁইয়া, পুরুলিয়া থেকে মেদিনীপুরিয়া, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, প্রত্যেকটা ডায়ালেক্টই বাংলা ভাষার অংশ। কিন্তু এই হিংস্রতাকে যারা এই অনুপ্রবেশের মধ্যে দিয়ে ভারতের সমাজে চালিয়ে দিতে চাইছেন, এই বাংলাদেশি ভাষাটা আসলে বাংলাদেশি হিংস্রতার কথা। আমার বক্তব্য হচ্ছে একটাই কথা, যেহেতু প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেখান থেকে বিপুল পরিমাণ অনুপ্রবেশ হয়েছে, অতএব ভিন রাজ্যে যদি কারোর সন্দেহ হয়, তাহলে তার প্রথম সন্দেহটা ভাষা থেকে হবে কিনা। এবার আমার কথাটা হচ্ছে একটাই শুধু কথা বলে শেষ করি, একজন অনুপ্রবেশকারীও যিনি ঢুকেছেন, তাকে কি প্রশ্নটা করলে পরে তিনি কি বলবেন যে হ্যাঁ তিনি এসেছেন? আমরা দেখতে পাচ্ছি যাদের পুশব্যাক করা হয়েছে তাদের মধ্যে 90% বলছেন যে হ্যাঁ আমরা এখান থেকে গিয়েছিলাম। পুশব্যাকের পরে তারা বলছেন ওপারে গিয়ে বলেছেন। এটা হতেই পারে যে এটা কাজটা করতে গিয়ে কিছু ভুল হতে পারে, পুলিশের কিছু বাড়াবাড়িও হয়ে থাকতে পারে। এখানে আমার একটি প্রশ্ন আছে, যারা মৌলানা ভাসানীর বই হাতে ধরে বিপ্লব দেখান, মৌলানা ভাসানী যে বলেছিল ত্রিপুরা আমার, পশ্চিম বাংলা আমার, আসাম আমার, এই জায়গাগুলো বাংলাদেশের মধ্যে সংযুক্ত করতে না পারলে আমার বাংলাদেশ সম্পূর্ণ হবে না, তারা কি মৌলানা ভাসানীর এই কথাগুলো সমর্থন করেন? পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা বাংলাদেশে চলে যাক, এটা কি তারা মানতে চান? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটি কাগজে পুলিশের একটি নির্বোধ উক্তি, ধরে নিলাম একটি নির্বোধ উক্তিকে যারা এত বড় ইতে করছেন, তাদের পুলিশ যখন শিক্ষকদের বুকে লাথি মারে এইখানে, তখন সেই শিক্ষকের আর্তনাদটা বাংলাতেই হয়। আজকে অভয়ার মা যে মার খেয়েছেন তার আর্তনাদটা বাংলাতেই ছিল, এই বাংলা আর্তনাদটা কানে বাজে না। বাংলা ছিল না, বাংলা এটাই জিজ্ঞেস করছি, এটা বাংলা ছিল না। তাহলে বাঙালি চুরি করে, ধর্ষণ করে যদি তাকে অ্যারেস্ট করা হয়, গ্রেফতার করা হয়, তাহলে কি আমরা বলবো বাংলা ভাষা আক্রান্ত? নিশ্চয়ই নয়। সব বাংলা আর্তনাদ আমি শুনতে পাই না, কিন্তু সব বাংলা ভাষার আর্তনাদ আমরা শুনতে পাই না। সমীর গুহ এবং বিতান অধিকারী যখন পেহেলগামে গুলি খেয়ে মরেছিল, তখন তারা কিন্তু বাংলাতেই আর্তনাদটা করে মরেছিল। আমি সেই আর্তনাদ শুনতে পাই না। আমি তখন বলি ইন্টেলিজেন্স ফেলিওর, আর ইন্টেলিজেন্স কড়াকড়ি করলে আমি বলি কেন কড়াকড়ি হচ্ছে, তখন বলি ভাষা আক্রান্ত, তখন বলি বাঙালি অসাধারণ। আমি এক্স্যাক্টলি এই জিনিসটা, এই মুখোশটাই খুলতে চাইছি আজকে, যে কেন বারবার করে যে কাজটা চলছে। আবারও বলছি, চট্টগ্রাম থেকে, শ্রীহট্ট থেকে, যশোর থেকে, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, সুন্দরবন, প্রত্যেকটা উপভাষাই বাংলা ভাষার অবিচ্ছেদ্য অংশ।
কিন্তু প্রত্যেকটা নৃশংস ভাবধারা বাঙালিয়ানার অংশ নয়, কখনো ছিল না। অর্থাৎ সুচতুরভাবে সুকৌশলে গোটা বিষয়টা, অনুপ্রবেশ বিষয়টার মধ্যে আমাদের বাংলা ভাষাটাকে ঢুকিয়ে দেওয়ার একটা অদম্য চেষ্টা। আমার দৃঢ় বিশ্বাস যে অন্তত আমরা বলি না বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাওয়া ধান, কিন্তু এইবারে আর সেটা সাকসেসফুল হবে না, সেটা সফল হবে না। যদিও বি টিম হিসেবে, এই যে জোট সিপিএমের কথা বললাম, বি টিম হিসেবে সিপিএম বা বামেরা ময়দানে নেমে পড়েছে। তারা আবারও সেই আগের মতো নৌবুট্টু ক্যাম্পেনের মতো যেরকম মানুষকে ভুল বোঝানো যায় এনআরসির সময় যেগুলো করা হয়েছিল, সেরকমভাবে আবারও তারা ময়দান নেমে এসছে এবং তারা বলছে বাংলা ভাষা নাকি আক্রান্ত, যারা বাংলা ভাষা বাঙালির শত্রু তারা বাংলা ছেড়ে পালাক। এর মানে আমার কাছে স্পষ্ট নয়। একটাই একটা ছোট্ট জিজ্ঞাসা আছে যে আমি নিজে ব্যক্তিগতভাবে আমি ভীষণ আমার ভালো লাগে, আমি নিজে ব্যারাকপুরে ইস্ট বেঙ্গল, রানাঘাটে ইস্ট বেঙ্গল, কৃষ্ণনগরে ইস্ট বেঙ্গল এই স্লোগানকে সমর্থন করে বলছি। কেন আমি বলতে পারবো না ময়মনসিংহে ইস্ট বেঙ্গল, বরিশালে ইস্ট বেঙ্গল, চট্টগ্রামে ইস্ট বেঙ্গল, যশোরে ইস্ট বেঙ্গল? এটাও তো আমার বলার অধিকার আছে। ইস্ট বেঙ্গলটা তো ওটাই, ইস্ট বেঙ্গলটা তো ওটাই। প্রত্যেক যারা চলে এসছেন, আজকে যারা চলে আসতে বাধ্য হয়েছেন, যাদের পূর্বপুরুষরা, তাদের অধিকার আছে যে তাদের সম্পত্তিকে, এটা ইউনেস্কোতে এই জিনিসটা যাওয়া উচিত, যে তাদের সম্পত্তিকে বাংলাদেশের অধিকার নেই শত্রু সম্পত্তি বলার। আপনি ভাবতে পারেন সূর্য সেনের সম্পত্তি একটা বাড়ি যদি থেকে থাকে বাংলাদেশের, সেটাও আজকে শত্রু সম্পত্তি বলে সেটা আজকে চিহ্নিত। এটা হতে পারে কখনো? অথচ এর থেকে আমাদের বাংলা ভাষা শিখতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। মুশকিল হচ্ছে, আমি খুব বিনীতভাবে বলি, আমি ভোর হলো দৌড় খোলো পড়েছি, আমি ফাজার হলো দৌড় খোলো এই ধরনের কবিতা আমার ছোটবেলা থেকে পড়া হয়নি, আমার মনে হয় পশ্চিমবঙ্গের কারোরই পড়া হয়নি। আমি